গত পর্বে আমরা দেখেছিলাম টিস্প্রিং মার্কেটপ্লেসের জন্য কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারি। আজকে আমরা দেখব কিভাবে এই টিস্প্রিং মার্কেটপ্লেসে আপনি আপনার কার্ড যুক্ত করতে পারেন, অর্থাৎ আপনি যে পেমেন্ট নেবেন এখান থেকে সেটার জন্য আপনি কার্ড কিভাবে এখানে অ্যাড করবেন। সো বন্ধুরা, প্রথমেই আপনার অ্যাকাউন্টে আসার পর আপনি সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশন থেকে আপনি এখানে পেওনিয়ার কিংবা পেপাল যে কোনো একটি কার্ড সেট আপ করতে পারবেন। তো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছি সেট ইউর পেপাল অ্যাড্রেস এবং এখানে দেখতে পাচ্ছি পেওনিয়ার সেটিংস। আমরা ঠিক এই জায়গাটার মধ্যে একটা লিংক পেয়ে যাবো, একটা ক্লিক করবো অ্যাকাউন্ট নাও। ওকে, তো আমরা কানেক্ট ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট নাও এটাতে ক্লিক করলাম। দেন আমাদের সামনে একটি ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ড থেকে আপনাকে আপনার এই ইনফরমেশন গুলো দিয়ে সামনের স্টেপে যেতে হবে। তো আমরা ফার্স্ট নেম, এখানে আমরা একটি নাম দিয়ে দিব। লাস্ট নেম, এটি হচ্ছে আপনার কার্ড অনুযায়ী আপনি নামটি দিয়ে দিবেন। আমি এখানে অন্য একটি কার্ড ব্যবহার করছি। তারপর এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন। অবশ্যই আপনার কার্ডটি যে ইমেল দিয়ে করা হয়েছে সেই ইমেলটা আপনাকে কিন্তু দিতে হবে। ওকে, আমি এখানে কার্ডের ইমেলটি দিয়ে দিলাম এবং এখানে আমার কার্ডের ইমেলটি আবার পুনরায় দিতে হবে। তো আমি এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। কপি দেন পেস্ট। ওকে, ডেট অফ বার্থ, এখন এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। সো আমরা এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিব। ওকে, সো এখানে আমাদের ডেটটি আমরা দিয়ে দিব। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। দেন আমাদের কি বলছে এখানে, ইমেল অ্যাড্রেস তামান্না তামি 06, এটা হচ্ছে অলরেডি এক্সিস্ট। তো এখানে আমাদের এই ইমেলটা দিয়ে দেখা যাক। আমি আবার এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটা অপশনে নিয়ে আসবে, এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। সো আমরা এখানে অ্যাড্রেসটি দিচ্ছি। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আমরা লাস্ট স্টেপে চলে আসব, এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সিকিউরিটি কোশ্চেন, এখান থেকে আমরা যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিতে পারি। আমি এখান থেকে আইডি কার্ডের নাম্বারটি আপনাকে দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার। সো আইডি কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। এবার আমাদের এখানে নিচের যে কোডটি রয়েছে এটা এখানে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এটা বড় হাতের সি, তারপর হচ্ছে 55 দেখতে পাচ্ছি, বড় হাতের জি এবং 2, এটা দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ওকে, অলমোস্ট ডান, আমরা দেখতেই পাচ্ছি। এবার আসুন, আপনার এখানে কি বলছে, ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। ওকে, তো আমরা এখান থেকে এবি ব্যাংক, আমরা কোন ব্যাংকের মধ্যে হচ্ছে আমাদের টাকাটা ট্রান্সফার করতে যাচ্ছি, ওকে, এগুলো কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো আমি এখান থেকে দিয়ে দিলাম ডাচ বাংলা ব্যাংক। ওকে, ডাচ বাংলা ব্যাংক। তারপর ব্রাঞ্চ কোথায়, আমরা এখান থেকে ডাচ বাংলা ব্যাংকের যে ব্রাঞ্চের আমাদের অ্যাকাউন্টে রয়েছে সেটা এখানে দিয়ে দিব। অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখান থেকে আমরা এটাও দিয়ে দিচ্ছি। ওকে, তো অ্যাকাউন্ট হোল্ডার নেমটা আমাদের যে এনআইডি কার্ড রয়েছে সেটার অনুযায়ী আমাদেরকে দিতে হবে। সো অ্যাকাউন্ট নাম্বারটি আমাদের দিতে হবে। সো আমাদের কার্ডের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি আমরা এখন দিব। সো এখানে আমাদের সমস্ত ইনফরমেশন গুলো যখন দেয়া হয়ে যাবে তখন আমরা এখান থেকে সাবমিট করে দিব এই ফর্মটি। ওকে, এখন আমাদেরকে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন কমপ্লিট, এখন রিভিউ ইন প্রসেস, রিসিভ পেমেন্টস। এটা আমাদের কনফার্মেশন যখন করে ফেলবে
আমাদের তখনই হচ্ছে এখান থেকে আমরা যে আর্নিংটা করব টিস্প্রিং থেকে সেটাকে আমাদের অ্যাকাউন্টে আমরা নিয়ে আসতে পারবো। দ্যাটস ইট। কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যায়, তো তারপরে 24 ঘন্টা একটু সময় লাগবে, 24 ঘন্টার মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টটা কনফার্ম পেয়ে যাবেন। ওকে, এখানে কি বলা হয়েছে, ইউ হ্যাভ টু কনফার্ম দ্য লিঙ্কস অফ দ্য Payoneer অ্যাকাউন্ট টু ইয়োর Teespring অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার টু রিসিভ এ কনফার্মেশন মেইল। তো আমাদেরকে এটা কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার জন্য আমরা এখান থেকে ক্লিক করছি। এটা আমাদের ইমেল অ্যাড্রেসে সেন্ড হয়েছে। এখন আমাদেরকে আমাদের ইমেলে চলে যেতে হবে এবং সেখান থেকে আমাদের কনফার্ম হয়ে যাচ্ছি। ওয়েলকাম টু টিস্প্রিং, এখানে দেখতে পাচ্ছি স্টার্ট ডিজাইনিং, ওকে, স্টার্ট ক্রিয়েটিং এখান থেকেও দেখতে পাচ্ছি। দেখুন এই যে ইওর রিকোয়েস্ট টু পেমেন্ট টিস্প্রিং আন্ডার রিভিউ, আমরা এখান থেকে এটা দেখব। ওকে, আমাদের কাছে কয়টা মেইল এসেছে আমরা একটু দেখি, প্লিজ ভেরিফাই। ওকে, আমরা ভেরিফাই মাই ইমেল এটাতে ক্লিক করে দিলাম। ইউ সাকসেসফুল ভেরিফাইড ইউর ইমেল। ওকে, আমাদের কিন্তু সবকিছু ডান হয়ে গিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি আমাদের এটা কনফার্মেশন ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখান থেকে এটাকে রিলোড দেই তাহলে কিন্তু এই মেসেজটা কিন্তু আমাদেরকে আর শো করবে না, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা যখন কিছুক্ষণ পর যখন দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক হয়েছে কিনা, এখানে এই মেসেজগুলো আর থাকবে না। ওকে, তো এখন এটা পেন্ডিং এ রয়েছে, রিভিউ দিবে, তাদের টিম এটা দেখবে, তারপর যখন হচ্ছে সবকিছু ইনফরমেশন আপনার ঠিক পাবে তখন এটা অ্যাক্টিভেট করে দিবে, অ্যাকাউন্টটা কনফার্ম করবে। সো এই হচ্ছে আজকের ক্লাসটি। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে আমরা এখানে ডিজাইন আপলোড করতে পারি এবং আমরা ডিজাইনটিকে রিসার্চ করে দেন একটা ডিজাইন করে আপলোড করব। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।